আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে, এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয়, এটা কমপ্লিটলি আদালতের বিষয়। আপনারা সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা, খালাস হবে কিনা, এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক, এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে, এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয়, এটা কমপ্লিটলি আদালতের বিষয়। এটা আদালত নির্ধারণ করবেন। কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে, সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে, সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছুই বলবো না, এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা, এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা। সুতরাং এই স্টেজে জাস্ট কি বলেছেন সেটাই আপনাদেরকে বলতে পারবো, এর উপরে কমেন্ট করার সময় এখনও আসেনি। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, এটা কমপ্লিটলি আদালতের বিষয়।